নমস্কার, লার্ন ইংলিশ উইথ শ্রেয়সী চ্যানেলটিতে সকলকে অভ্যর্থনা জানাই। আমি শ্রেয়সী। এই চ্যানেলে এটা আমার তৃতীয় ভিডিও। আমি মূলত ইংলিশ গ্রামার পোর্শনটি পড়াবো বাংলা মিডিয়ামে ছেলে মেয়েদের জন্য। আমি একেবারে বিগিনার্স লেভেল থেকে শুরু করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলেই সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের ভালো লাগলেই, আপনারা উপকৃত হলেই আমার পরিশ্রম সার্থক হবে। তো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। আজকে আমি শুরু করব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ অর্থাৎ নাউন, প্রোনাউন, এগুলো আমি ভাগগুলো বলে দেবো। তো আমি শুরু করতে যাচ্ছি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমি শুরু করতে যাচ্ছি। প্রথমেই জানা দরকার পার্টস অফ স্পিচ কাকে বলে। এর জন্য আমরা আগে প্রথম অনেক ডেফিনিশন শিখতাম। সেই ডেফিনিশনগুলো একে একে লেখা যাক। ডেফিনিশন। পার্টস অফ স্পিচের প্রথম ডেফিনিশন কি বলবো? প্রথমেই জানা দরকার পার্টস অফ স্পিচ কাকে বলে। তাই প্রথমে একটা প্রিমিটিভ ডেফিনিশন আমি লিখছি। The different kinds of words are called parts of speech. বিভিন্ন ধরনের ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা হয়। এটা দিয়ে শিখলাম, তখন মনে হচ্ছে যে আরো একটুখানি স্পেসিফাইড ডেফিনিশন শিখলে কি হয়। অর্থাৎ আরেকটা ডেফিনিশন লিখছি। আরেকটা ডেফিনিশন লিখছি। Words are divided into different kinds or classes called parts of speech. Called parts of speech according to their use, that is according to their use, that is according to the works they do in the sentence. অর্থাৎ শব্দ অনেক রকমের ক্লাস অর্থাৎ টাইমস অর্থাৎ অনেক রকম ভাবে ভাগ করা যায়, যেগুলোকে পার্টস অফ স্পিচ বলে। সেগুলো কিভাবে ভাগ করা যায়? তাদের ইউজ, বাক্যে তাদের কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং বাক্যে তারা কি ধরনের কাজ করছে তার উপরে ভিত্তি করে শব্দগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেগুলিকে বলে পার্টস অফ স্পিচ। তো এটা দিয়ে গেল। এবার আসা যাক পার্টস অফ স্পিচ কত রকমের হয়। পার্টস অফ স্পিচ কত রকমের, এটা মধ্যে প্রথম ডেফিনিশনটাকে মুছে দিচ্ছি, কারণ এখানে হেডিংটা আছে, লিখতে সুবিধা হবে সেই জন্য। পার্টস অফ স্পিচ কত রকমের দেখাচ্ছি। পার্টস অফ স্পিচের মধ্যে কারা কারা আছে? প্রথমে আছে নাউন, প্রোনাউন, ভার্ব, adjective,
প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন। তাহলে কত রকমের পার্টস অফ স্পিচ আছে আমরা দেখতে পাচ্ছি, 8 রকমের আছে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এগুলো কি কি আর এগুলো কি কাজ করে বাক্যে, এগুলো কেমন দেখতে হয়, এগুলো সবকিছুই আমরা জানবো ধীরে ধীরে। প্রথমে আমি যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে নাউন। আমি স্টার্ট করছি নাউন। তো নাউন পড়তে গেলেই প্রথমে প্রশ্ন আসে নাউন কাকে বলে। তো প্রথমে লিখি নাউনের ডেফিনিশন। নাউনের ডেফিনিশন হিসেবে কি লিখতে পারি? A noun is a word used as the name of the person, place or a thing. আচ্ছা, যেহেতু এখানে এ দিয়েছি তাই জন্য এখানে এ করে দিই। A noun is a word used as the name of a person, place or thing. এখানে একটা জিনিস বলা দরকার, এই প্লেস কথাটা পরে এসেছে। আগে প্রথমে বলা হতো পারসন, থিং হলেই হবে, তার নামকে নাউন বলে। কিন্তু পরে জানা গেছে, মানে পরে আরো যখন এটা নিয়ে কথাবার্তা চলছে তখন বলা হচ্ছে যে এখানে জায়গার নামও তো নাউন, তাহলে এখানে প্লেস ইনক্লুডেড হবে না, তাই প্লেসটা পরে ইনক্লুডেড হয়েছে। A noun is a word used as the name of a person, place or a thing. মানে নাউন এমন একটা ওয়ার্ড যেটা কোনো মানুষের নাম, কোনো পার্সন, কোনো ব্যক্তির নাম, কোনো জায়গা এবং কোনো জিনিসকে বোঝায়। তো ইন শর্ট আমরা লিখতে পারি a noun is a naming word, অর্থাৎ যা দিয়ে নাম বোঝানো হয় তাই নাউন। তো নাউনের বাংলাটা আমরা জানি, নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য, বাংলাটা আমরা অনেকেই জানি। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নামবাচক কোনো পদ হলো নাউন। তো এবারে আসা যাক নাউন কত ধরনের হয়। আচ্ছা, এটা বুঝবো না, থাক একটুখানি। নাউনের এক্সাম্পল। নাউন মূলত 5 ধরনের আমরা শিখবো এই মুহূর্তে। কি কি নাউন লিখি, প্রথমে তাদের নামগুলো লিখি, তারপর এক্সাম্পলগুলো লিখবো। প্রথমে লিখছি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, তারপর আসে ম্যাটেরিয়াল নাউন, তারপরে আসে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এর একটা করে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রপার নাউন, রাম is a brilliant student. Ram is a brilliant student. Proper noun অর্থাৎ কোন নামবাচক, নাম যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে রাম। কমন নাউন হিসেবে, অর্থাৎ আমি এখান থেকে আরেকটা জিনিস বোঝাতে পারি, সেটা হচ্ছে কমন নাউন হচ্ছে সমস্ত স্টুডেন্ট অনেক আছে, কিন্তু রামকে মানে উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে, উল্লেখযোগ্যভাবে যেগুলো বলা হয় সেটা হচ্ছে প্রপার নাউন। কমন নাউন লিখছি কালো কালি। The cow gives us milk. The cow gives us milk. এখানে কমন নাউন অর্থাৎ জাতিগত যে নামটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কাউ। কাউ হচ্ছে কমন নাউন।
কালেকটিভ নাউন কি লিখি? কালেকটিভ নাউন, ওকে। শি ইজ দ্য টপার অফ হার ক্লাস। সে তার ক্লাসের মধ্যে টপার। এখানে ক্লাস অর্থাৎ অনেক স্টুডেন্ট যেখানে থাকে, অনেক, যেখানে কালেকটিভ একটা সমষ্টি বোঝায়, অনেক স্টুডেন্ট আছে, অনেক ভিড় আছে, মানে মিটিং এ প্রচুর লোক আছে, সেটা বোঝাতে কালেকটিভ, মানে একটা সমষ্টি, কালেকশন, এটা বোঝায়। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ লিখছি। ডায়মন্ড ইজ আ ভ্যালুয়েবল জেম, অর্থাৎ ডায়মন্ড একটি মূল্যবান রত্ন। ডায়মন্ড একটা বস্তুর নাম, সেই জন্য ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল মানে বস্তু, ডায়মন্ড হচ্ছে বস্তুর নাম, তাই ম্যাটেরিয়াল নাম। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট একটা খুব মানে পপুলার উদাহরণ আছে, সেটাই লিখছি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ কোনো গুণ, ভাব ইত্যাদি বোঝালে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। হলো? এবার এগুলো সম্পর্কে পড়বো, এগুলো সম্পর্কে বলবো। এখানে আমি জাস্ট একটুখানি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, এবার এগুলো সম্পর্কে বিস্তারিত পড়া যাক। এগুলো সম্পর্কে বিস্তারিত পড়ছি, অর্থাৎ প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। স্পিচটাও মুছি কারণ এখানে আমি হেডিং দিতে হবে। প্রপার নাউন আর কমন নাউন একসাথে বোঝানোর চেষ্টা করছি কারণ দুটো রিলেটেড, মোটামুটি অনেক বাক্যেই থাকে এই দুটো রিলেটেড, প্রপার অ্যান্ড কমন। প্রপার অ্যান্ড কমন নাউন, প্রপার অ্যান্ড কমন নাউন এবার বোঝাচ্ছি। প্রথমে কয়েকটা এক্সাম্পল দেওয়া যাক, প্রথমে কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি যে কিভাবে কোনটা প্রপার হচ্ছে, কোনটা কমন হচ্ছে। এক্সাম্পল নাম্বার 1, কৃষ্ণচন্দ্র was a famous king, কৃষ্ণচন্দ্র একজন খুব বিখ্যাত রাজা ছিলেন। 2, Rima is an intelligent girl, Rima is an intelligent girl। 3 number, Kolkata is a busy city। Krishnachandra was famous king, Rima is an intelligent girl, Kolkata is a busy city। তো এখান দিয়ে কি করে আমি প্রপার আর কমন নাউন খুঁজে বার করব? প্রথমে এই বাক্যটা যেটা দেখছি, কৃষ্ণচন্দ্র একজন ফেমাস রাজা ছিলেন। কৃষ্ণচন্দ্র একজন রাজার নাম, কিন্তু অন্যবার ইউজ করি অন্য নাউন দেখাতে। কৃষ্ণচন্দ্র একজন রাজার নাম, কিন্তু কিং তো যার ক্ষেত্রে বসতে পারে, কিং অশোকা, কিং লিয়ার, অনেক কিং আছেন, অর্থাৎ রাজা অনেক আছেন, কিন্তু কৃষ্ণচন্দ্র একজনেরই নাম। তেমনি পরের উদাহরণে রিমা একটি মেয়ের নাম, কিন্তু মেয়ে তো অনেক আছে, সমস্ত মেয়ের মধ্যে একটা মেয়ে হচ্ছে রিমা। যেমন এখানে কলকাতা একটা বিশেষ শহরের নাম, কিন্তু শহর তো অনেক আছে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম এখান দিয়ে, যে যখন কোনো একটি নাউন, কোনো একটি ওয়ার্ড যেটা নাউন, সেটা একটি বিশেষ
দিলাম কোনটা প্রপার নাউন কোনটা কমন নাউন। এবারে যে নাউনে আসলে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনে আসলে প্রপার কমনের পরে ছিল কালেকটিভ, তারপর ছিল ম্যাটেরিয়াল, তারপর ছিল অ্যাবস্ট্রাক্ট। কি লিখবো? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আমি আগেই বলেছি কালেকটিভ কালেকশন অর্থাৎ শ্রেণী, শ্রেণী মানে সমষ্টি, সমষ্টি বোঝায়। তো আমি এক্সাম্পল লিখছি, নীরা is the best student in the class. Neera is the best student in the class. আর একটা লিখি তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। Nobody is allowed to speak in the meeting. Nobody is allowed to speak in the meeting. হলো 3 নাম্বারটা লিখি, a hand was raised from the crowd. A hand was raised from the crowd. হলো 4 নাম্বার লিখি, 4 নাম্বার viewers and the subscribers are the strength of my YouTube channel. Viewers and the subscribers are the strength of my YouTube channel. এই ছিল ফার্স্ট এটা, Neera is the best student in the class, nobody is allowed to speak in the meeting, a hand was raised from the crowd, viewers and the subscribers are the strength of my YouTube channel. তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কালেকটিভ নাউন আমরা কোনটাকে বলবো, এই একটা বাক্য লেখা আছে কোনটা কালেকটিভ নাউন। আমি আগেই বলেছি সমষ্টি বোঝাবে, অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সমষ্টি এখানে কি কি বোঝাচ্ছে। আমরা একটু ভালো করে বাক্যগুলো লক্ষ্য করলে বুঝতে পারবো সমষ্টি কোনগুলো। সমষ্টি অর্থাৎ ক্লাস, অনেক স্টুডেন্ট মিলে একটা ক্লাস হয় অর্থাৎ ক্লাস একটা সমষ্টি। মিটিং, অনেকজন মিলেই একটা কিন্তু মিটিং হয়, তাহলে মিটিংও একটা, এটা লেগে গেছে ঠিক আছে নো প্রবলেম, তাহলে মিটিংও একটা কালেকটিভ নাউন। ক্রাউড, অনেকে মিলে আছে, সমষ্টি বোঝাচ্ছে, অনেক লোক ক্রাউড। ভিউয়ার্স এন্ড দ্য সাবস্ক্রাইবার্স, অনেক ভিউয়ার্স অনেক সাবস্ক্রাইবার্স বলতে সবাইকে জেনারেলি একসাথে বলতে ভিউয়ার্স এন্ড দ্য সাবস্ক্রাইবার। এখানে যদি একজনকে উল্লেখ করে রাম শ্যাম যদু মধু বলতে তাহলে কিন্তু সেটা প্রপার নাউন হতো। অর্থাৎ এই যে সমষ্টিগুলো বোঝাচ্ছি, সমষ্টিগুলো হচ্ছে কালেকটিভ নাউন। কালেকশনের থেকে সেটা মনে রাখতে হবে, কালেকশন, কালেকশন অর্থাৎ অনেকের মধ্যে থেকে সবাইকে বলছে, মানে এই যে সবাইকে একসঙ্গে ডিনোট করা কালেকশন, কালেকশন থেকে কালেকটিভ কথাটা এসছে এবং এইগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এটা আমরা দেখেই চিনতে পারবো। তাহলে এখন যে যেখানে সমষ্টির কথা বলছে তার মানে সেটা নিশ্চয়ই কালেকটিভ নাউন হবে। হলো অর্থাৎ a collective noun denotes a group or collection of similar individuals considered as one complete whole. অর্থাৎ ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালকে যখন একটা হোল হিসাবে, একটা সমষ্টি হিসাবে আমি ডিনোট করব, তখন আমি বুঝতে পারবো সেইটাই হবে কালেকটিভ নাউন। আশা করি ক্লিয়ার। এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলি, সেটা হচ্ছে কালেকটিভ নাউন আর কমন নাউনের মধ্যে অনেক সময় ভুল হয়ে যায়, মানে কোনটা কালেকটিভ নাউন কোনটা কমন নাউন বোঝা যায় না। তো আমি একটা উদাহরণের সাথে বোঝানোর চেষ্টা করি। একপাল গরু, একপাল গরুকে ইংরেজিতে বলা হয় হার্ড অফ কাউস। হার্ড অফ কাউস যদি হয়, এই হার্ড অফ কাউস দিয়ে একটা জিনিস আমি লিখবো, সেখান থেকে আমি কালেকটিভ আর কমন লিখি একটা জিনিস, হেডিংটা দিই কালেকটিভ ভার্সেস কমন, কালেকটিভ ভার্সেস কমন। এটাতে একটা উদাহরণ লিখছি, উদাহরণ লিখে বুঝাচ্ছি।
মাঠে থাকেও এক পাল গরু কিন্তু একটাই থাকবে। এক পাল গরু একটাই থাকবে, তার মানে যেটা আমি বোঝাতে চাইছি যে মাঠে অনেক গরু থাকবে সেটা কমন নাউন, অর্থাৎ কমনলি অনেক গরু আছে, কিন্তু এক পাল গরু বলতে অর্থাৎ সেই গরুগুলোর যে সমষ্টি সেটা কিন্তু একটাই। সমষ্টি কতগুলো হবে? অনেক গরু আছে একটা প্যাকেটে ভরলাম, তার মানে একটাই সমষ্টি হচ্ছে না হার্ড অফ কাউস। হার্ড অফ কাউস মানে এক পাল গরু কিন্তু একটাই থাকবে, কিন্তু অনেক গরু ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটাকে সবকিছু একসাথে করে সেটা সমষ্টি বানানো হচ্ছে। যেই মাত্র সেটা সমষ্টি বানানো হচ্ছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউন কিন্তু সমষ্টিবাচক নাউন, সমষ্টিবাচক বিশেষ্য যাকে বলে বাংলায়। তার মানে কালেক্টিভ নাউন হচ্ছে হার্ড অফ কাউস মানে সমষ্টি যেটা বানানো হচ্ছে সেটা, আর অনেক গরু যেটা ঘুরছে সেটা হচ্ছে আমার কমন নাউন। এবার যদি গরুর মধ্যে থেকে একটা নাম বলতে, ধরো গরুর নাম মধু, গরুর নাম যদি মধু হয় তাহলে মধুটা হচ্ছে প্রপার নাউন হবে, আর কমন নাউন হচ্ছে কাউ হবে তখন। যেমন এখানে লিখেছে মেনি কাউস মানে অনেক কাউ হচ্ছে সেটা কমন নাউন, কিন্তু একসাথে যখন করে নিয়েছে সেটা হচ্ছে কালেক্টিভ নাউন হলো। এবার একটা জিনিস বলি, এটা মুছে না, অনেকক্ষণ লেখা হয়ে গেছে। মুছে দিয়েছি। এবার একটা জিনিস বলি যে কালেক্টিভ নাউন কিন্তু অবিভাজ্য। কালেক্টিভ নাউন কিন্তু অবিভাজ্য, তাই জন্য ওকে করে দিতে হবে। কালেক্টিভ নাউন কিন্তু অবিভাজ্য। কালেক্টিভ নাউন যদি অবিভাজ্য হয় সেই জন্য এর ভার্বটা কিন্তু সিঙ্গুলার, মানে এর ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। মানে এখানে লিখি ব্যাপারটা, বাংলায় বোঝাচ্ছি, ভার্বটি সিঙ্গুলার হবে, অর্থাৎ বলছি কি করে। আর আরেকটা জিনিস লিখবো সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউন যেহেতু মানে একটা গ্রুপের মধ্যে এই কটা, তাই জন্য ভার্বটা হবে প্লুরাল। মানে কালেক্টিভের মধ্যে বিভিন্ন জিনিসগুলো হচ্ছে কমন, তাই জন্য ভার্বটা হবে প্লুরাল। অর্থাৎ মানে একটা গ্রুপের মধ্যে আলাদা একক, বাংলা এটা লিখি, বাংলাটা মনে হচ্ছে না, বাংলাটা লিখছি। গ্রুপের মধ্যে আলাদা একক সেটা হচ্ছে কে? কমন নাউন। গ্রুপের মধ্যে আলাদা একক হচ্ছে কমন নাউন, তাই জন্য এর ভাবটা প্লুরাল হবে। একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি, এটা মুছে দিলাম, একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। সেটা হচ্ছে the teacher panel consists of 10 teachers. The teacher panel consists of 10 teachers মানে হচ্ছে শিক্ষক মণ্ডলীর মধ্যে 10 জন টিচার আছে। আরেকটা উদাহরণ লিখে তারপরে বোঝাচ্ছি। তারপরে হচ্ছে the teacher panel were divided. The teacher panel was divided. না, divided লিখবো না, এটা অন্য জিনিস লিখি। were discussing করে দিই, discussing about the internal exam. The teacher panel consists of 10 teachers. The teacher panel were discussing about the internal exam. এখানে দেখতে পাচ্ছি প্রথম টিচার প্যানেলে আছে, লাল কালি ইউজ করি এর জন্য। প্রথম টিচার প্যানেলে দেখতে পাচ্ছি যে ভার্বটা হয়েছে সিঙ্গুলার ভার্ব। আবার এখানে দেখছি ওয়্যার মানে প্লুরাল ভার্ব, সেটা কেন? কারণ কি, এই যে টিচার প্যানেল, প্রথম টিচার প্যানেল, এটা কিন্তু কালেক্টিভ নাউন, একটা সমষ্টিকে বোঝাচ্ছে, যেহেতু একটাই সমষ্টি সেজন্য সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে, কনসিস্ট হয়েছে। তারপর
মানে এখানে এটা কালেকটিভ, কালেকটিভ, আর এটা হচ্ছে এটা হচ্ছে কমন। কমন বলেই এখানে ভার্বটা প্লুরাল হয়েছে, কালেকটিভ বলেই ভার্বটা সিঙ্গুলার হয়েছে। এটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তো এটা লেখা, এই কালেকটিভ তো করালাম। ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটো নাউন বাকি থাকলো। এই দুটো নাউন আমি নেক্সট ক্লাসে করাবো। একটা জিনিস লিখে দিচ্ছি, নেক্সট ক্লাস। এই কালেকটিভ পরিষ্কার হবে না। নেক্সট ক্লাস, নেক্সট ক্লাসে আমি কি করাবো? নেক্সট ক্লাসে আমি করাবো ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন, আর করাবো এক ম্যাটেরিয়াল নাউন, দুই করাবো অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর তিন একটা জিনিস করাবো যেটা ওর মধ্যে ইনক্লুডেড ছিল, একটা স্পেশাল টাইপের নাউন, এটা হচ্ছে জিরান্ড, জিরান্ড বা ভার্বাল নাউন। এটা একটা স্পেশাল টাইপের জিনিস, এটা শিখে রাখা ভালো, খুবই ভালো শিখে রাখা, জিরান্ড বা ভার্বাল নাউন। তো এই তিনটে জিনিস আমি আগের দিন করাবো। আর আজকে করালাম হচ্ছে নাউন কাকে বলে, আর নাউনের তিনটে ভাগ সম্পর্কে আলোচনা করলাম, প্রপার, কমন, কালেকটিভ। তো যেটা বলার সেটা হচ্ছে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।